সংবাদ পাঠিকা খবর পড়ার সময় ভবনে ইসরায়েলি হামলা, বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো স্টুডিও। চেয়ার থেকে সরে যাওয়ার পরেও তার কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি। সামরিক ও জ্বালানি স্থাপনার পর এবার ইরানের গণমাধ্যমে হামলা শুরু করল ইসরায়েল। সোমবারের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। হামলার আগেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সরকারের প্রোপাগান্ডায় মুখপাত্রের কাজ করা গণমাধ্যমগুলো শিগগিরই নিশ্চিহ্ন করা হবে। হামলার কিছুক্ষণ বাদেই আবারও সম্প্রচারে ফেরে গণমাধ্যমটি। ইসরায়েলের চ্যানেল 12 ও চ্যানেল 14-এ পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দুই রাষ্ট্রের রাজধানী থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাবার আহ্বান জানিয়েছে দুপক্ষের সামরিক বাহিনী। এদিকে দেরি হবার আগেই দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প জানান, ইসরায়েলের দীর্ঘদিনের সমর্থক যুক্তরাষ্ট্র। তবে তেল আবিবকে রক্ষায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা এ প্রশ্নের জবাব দেননি তিনি। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্টের দাবি, আগ্রাসনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব বিপন্নের মুখে ফেলেছে ইসরায়েল। İran'ın nükleer programıyla ilgili tartışmaların müzakere masasında yürütülmesi gerektiğini savunduk. Bugün de aynı noktadayız. On the 61st day, I said, we don't have a deal. They have to make a deal. And it's painful for both parties, but I'd say Iran is not winning this war. And they should talk, and they should talk immediately before it's too late. কেসারেন শেকড় থেকে শিখরে। 4 দিনের অব্যাহত হামলা পাল্টা হামলায় দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে 250 ঘর। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে তেল শোধনাগার আর বিদ্যুৎ গ্রিড সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা চালায় ইরান। শুক্রবার থেকে এ পর্যন্ত 370টি ব্যালিস্টিক মিসাইল আর কয়েকশো ড্রোন ছুড়েছে ইরান, বলছে ইসরায়েল। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির মুখে সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ক্ষয়ক্ষতি কম হলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে কয়েকশো মিটার দূরের হোটেল ও বাসাবাড়ির জানালা। অন্যদিকে ইসরায়েলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। পশ্চিমাঞ্চলেও ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান। এমন হামলা পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা মিসাইলের লঞ্চারের 1/3 বেশি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এর মধ্যেই ইসরায়েলি আগ্রাসনের মুখে 50 বছরের পুরনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আশাবাদী হলেও ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের পর আলোচনা অর্থহীন বলছে তেহরান। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী নিমিৎজ। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ভিয়েতনামে পূর্ব নির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করে সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরীটি। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।